সোমাইয়া প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম স্যার, আমাদের যদি রেজাল্ট আশানুরূপ না হয় তাহলে পুরো টপিকটা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে? যদি আশানুরূপ রেজাল্ট না আসে তাহলে আমাদের করণীয়? স্যার, এখানে কি টপিক বলতে আসলে উনি যে সাবজেক্টে পড়তেছেন সেই সাবজেক্টটা চেঞ্জ করা ঠিক হবে কিনা? আমি যেটা বুঝতেছি, যদি রিসার্চ রিলেটেড কোশ্চেন হয় তাহলে আমি যেটা বুঝতেছি, জাস্ট ফর এক্সাম্পল আমি একটা টপিক নিয়ে রিসার্চ শুরু করেছি এবং সেই রিসার্চের ভালো আউটকাম আমি পাচ্ছি না, এখন রাইট নাও আমি আসলে এই টপিকটা চেঞ্জ করবো কিনা। যদি কোশ্চেনটা এরকম হয় তাহলে মনে হয় আমি আনসার দেওয়ার জন্য তৈরি আছি। আর যদি কোশ্চেনটা এরকম যে সাবজেক্ট, মানে দ্যাট মিনস আমি কম্পিউটার সায়েন্সে পড়তেছি, এখানে আমি ভালো করতেছি না, সেটা আমাকে চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে মনে হয় তানভীর আলম ভাই উত্তর দিতে পারে। আমার মনে হয় এই কোশ্চেনটা রিসার্চ রিলেটেড কোশ্চেন হবে, যদি উনি ক্লিয়ার করে বলেন নাই। তা আমরা একটা করে ধরি, আমরা একটা ধরে আনসার দিই, এরপর বাকিটা তানভীর ভাই উনি শেয়ার করতে পারে। সেটা হচ্ছে, যদি এরকম হয় যে একটা টপিকে আমি সিলেক্ট করেছি, দীর্ঘ সময় ধরে আমি সেই টপিকে রিসার্চ করতেছি, সেখানে আউটকাম আসতেছে না, তো এখানে কেন রিসার্চের আউটকাম আসতেছে না, কেন আমি আমার টার্গেট অ্যাচিভ করতে পারতেছি না, সেই টার্গেটটা যে অ্যাচিভ করতে পারতেছি না, কেন পারতেছি না, সেই কস্ট অ্যানালাইসিস করা, দ্যাট ক্যান বি অ্যানাদার রিসার্চ। হ্যাঁ, আমি একটা টপিক নিয়েছি, জাস্ট ফর এক্সাম্পল আমি যদি বলি যে ওকে, আমি ক্লাসরুমে, অনলাইন ক্লাসরুমে স্টুডেন্টরা কেন ইনঅ্যাটেন্টিভ থাকতেছে এবং কতটুকু অ্যাটেন্টিভ থাকতেছে, এরকম একটা আমরা অডিও ভিজুয়াল সিস্টেম দিয়ে অ্যানালাইসিস করে একটা আমরা বের করতে চাচ্ছিলাম, কিন্তু পারতেছি না। কিন্তু এখানে কেন পারতেছি না, কি সমস্যাটা কোন জায়গায়, সেইটা অ্যানালাইসিস করতে পারা, সেটা বলে দেওয়া, সেটা কিভাবে সলভ করা যায় সেই সাজেশনটা দেওয়া, দ্যাট উইল বি অ্যানাদার রিসার্চ। তো সে কারণে একটা হচ্ছে যে এমন টপিক, যেই টপিকটা আসলে অ্যাচিভ করা ফিজিবল না, যেমন উনি তানভীর ভাই বলেছেন যে গোল হতে হবে স্মার্ট, দ্যাট মিনস আমি যদি শব্দগুলো বলি, উনি বলেছে স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেনেবল এন্ড রিয়েলিস্টিক এবং টাইমলি। দ্যাট মিনস যদি এরকম হয় যে না, অ্যাটেনেবল না, জাস্ট ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি একটা সফটওয়্যার তৈরি করবো, যে সফটওয়্যারে অনলাইনে শুধু ফুড অর্ডার দিব, পে করবো, সাথে সাথে আমার স্বাদও লেগে যাবে, আমার পেটও ভরে যাবে, এটা সে মানে জাস্ট একটা রিসার্চ প্রজেক্ট সে সেট করেছে। তো রাইট নাও এরকম কোনো টেকনোলজি অথবা কম্পিউটার অথবা কম্পিউটিং ডিভাইসের এই ক্ষমতা নাই যে একটা অনলাইনে ফুড সে শো করবে, এটা অর্ডার দেওয়ার সাথে সাথে সেটার টেস্ট এবং তার মানে যে পেট ভরে যাওয়া স্বাদ, সেটা সে পাবে, এটা আসলে সম্ভব না। তো যদি সেটা অ্যাটেনেবল না হয়, সেটা আসলে আমার মনে হয় টপিক চেঞ্জ করা, অথবা পুরোপুরি টপিক চেঞ্জ না করে ওটার সাথে রিলেভেন্ট অথবা কাছাকাছি কোনো টপিক নিয়ে আমার মনে হয় রিসার্চটা কন্টিনিউ করা যেতে পারে। আর যদি সেটা কোনো এখানে টপিক মানে রিসার্চে বুঝাইছে, আমার মনে হয় আপনি যদি বলেন যে অন্য কোনো সাবজেক্টের কথা, তাহলে সেটা কি হইতে পারে তানভীর ভাই, আপনি অ্যাড করতে পারেন। না, আমার কাছে তাই মনে হচ্ছে, আপনি যেটা বললেন ওরকমই মনে হচ্ছে, যে আমি হয়তো মানে কোনো একটা রিসার্চ করতে চাচ্ছি, এখন যদি মানে মেজর যদি পরিবর্তন করতে চান কেউ, যে আমার আসলে রেজাল্ট ভালো হচ্ছে না, মানে ধরা যাক যে আপনি যেটা বলছিলেন যে কম্পিউটার সায়েন্সে ফর এক্সাম্পল আমি পড়ছি কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না, এই ক্ষেত্রে আসলে এটা আপনার এক্সপার্টিস, ঠিক আছে, এখানে আসলে আমার কোনোই ধারণা নেই যে এই ক্ষেত্রে আচ্ছা মানে ওকে, আমার মনে হয় আমরা মনে সলিউশন পেয়ে গেছি। যিনি প্রশ্ন করেছেন উনি বলে দিয়েছেন এই কোশ্চেনটা রিসার্চ সম্পর্কিত।